কেমন আছো তোমরা সবাই? ভালো আছো তো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল উইথ টিঙ্কুর তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। একটু সাজুগুজু করে নিয়েছি, নাতনিও আছে, মেয়েরাও আছে। আজকে ছোটা ভীম রিলিজ করেছে, আমরা সিনেমা দেখতে যাচ্ছি নাতনির জন্য। কেমন এনজয় করবো না করবো সেটা তোমাদের সঙ্গে আমি তো নিশ্চয়ই শেয়ার করবো, যেতে যেতে তোমাদের শেয়ার করে দেবো। চলো 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 দাদা ঢুকছি, চলো। নিচে নেমে এলাম। এবার মেয়ে, ছোটো মেয়ে এসে গেছে, কিন্তু আমার মেয়ে আসেনি, গাড়ি চালাবে। আমরা একটুখানি যাব। আজকেই কিন্তু যে ছবিটা রিলিজ করেছে, বুঝতে পারছো, নাতনির জন্য সব ছোটা ভীম দেখতে যাচ্ছি। ও সত্যি, ওরও তো একটু এন্টারটেনমেন্ট দরকার, বলো না? সবসময় স্কুল, প্লে সব কিছু নিয়ে ও তো সাংঘাতিক ব্যস্ত, খেলাধুলো। তা ওকে একটু এন্টারটেন করার জন্যই আমরা সবাই মনস্থির করলাম যে ছোটো ভীমটা দেখে আসবো, ও খুশি হবে আর ওকে সঙ্গে পেয়ে আমরাও খুশি হব। এই জন্য একটু বেরোচ্ছি। হ্যাঁ, গাড়িতে উঠি, তারপরে আসছি। বন্ধুরা, এই আরম্ভ করে দিলাম। গাড়িতে বসে আছি, দেখতে পাচ্ছ, আমার নাতনি, আমি, দাদা। আর আজকে কিন্তু আমার ছোটো মেয়ে গাড়ি ড্রাইভ করছে। তোমরা এটা খুব একটা দেখো না, আজকে ছোটো মেয়ে করছে। মেয়ে কিন্তু পাশে বসে আছে। এইভাবে আমরা চললাম সিনেমা দেখতে। তোমাদের এসে নিশ্চয়ই আমি রিভিউটা দেব যে সিনেমাটা কেমন হয়েছে। তা দাদা কিছু বলবে? কিছুই বলার নেই, একসঙ্গে মেয়েদের সঙ্গ দেওয়াটাই উদ্দেশ্য, নাহলে আমি খুব যে একটা সিনেমার ভক্ত তা নয়। তো নাতনি এন্টারটেন করবে, মেয়েদের একটু সময় দেবো। তো এই কোম্পানিগুলো তো আমরা মিস করবো না। মানে আমার তো পুরোপুরি কলকাতায়, দেখার নেই। তখন আফসোস করবো কবে সেই দিন আসবে যেদিন মেয়েদেরকে কাছে পাবো। ওই জন্য সব কিছু ভুলে আমরা মেয়েদের সঙ্গে আটার মতো লেগে থাকি। হচ্ছে সব মিলিয়ে আমরা মেয়েদেরকে কাছে পেতে চাই, কারণ আমরা সারা বছরই একাকিত্ব যেভাবে আমাদের পেয়ে বসে সেটার থেকে মুক্তি খুঁজি। যার জন্যে কোথাও যাওয়ার না থাকলেও আমাদের বাড়ির কাছে রামরাজাতলা মার্কেটে গিয়ে ঘুরে এলাম। সেটা একটা জায়গা নয়, সেটা একটা বলার মতন জায়গা নয়। ওই টুকিটাকি গেলাম, রোজই রাম ঠাকুর দেখছি, রোজই ফুচকা খাচ্ছি আর রোজই বাড়ি চলে আসছি। তো তার মধ্যে নতুনত্ব কিছু নেই, এটা কিন্তু নতুনত্ব। আজকে এই যে সঙ্গটা দিচ্ছি, এই যে নাতনিকে এন্টারটেন করাতে ছোট ভীম দেখাতে নিয়ে যাচ্ছি, এটাও সেটা আমাদের বয়স নয়, বয়স অনুযায়ী এটা আমাদের দেখার কথা নয়, কিন্তু ওইটাই আনন্দ যে নাতনি আছে, মেয়েরা আছে, আর কি চাই বলো? না, we will be accompanied together and that's all, and that is the only motto. আর এইটাই তো সবসময় বলি তোমাদের, আমি অনেক ভিডিওতে বলেছি যে আমার দুই মেয়ে হচ্ছে আমাদের দুদিকে স্তম্ভ। তোমরা যারা বাবা মা তারা সবাই জানো যে বয়স হলে বাবা মায়ের এই একাকিত্বটা ভীষণভাবে গ্রাস করে এবং ভীষণ মানে মন খারাপের সঙ্গে একাকিত্বটা লাগে আর কি। যাই হোক, তোমাদের সবই আমি বলি, জানো তোমরা আমার ফ্যামিলি সম্বন্ধে সবই জানো। মানে এইটা আমরা এনজয় করতে যাচ্ছি, জাস্ট তোমাদের সঙ্গে এবার শেয়ার করে দিলাম। একবার বলে দাও তো। হ্যাঁ, আর প্লিজ ভিডিওটা স্কিপ করে দেখো না, তোমাদেরও ভালো লাগবে। ব্যাঙ্গালোরে কোথায় কি, কেমন মলে, কেমন সিনেমা হল আছে, কি আছে না আছে সবই তোমাদের দেখাবো। ওই দেখো, আবার বলেছে প্লিজ আমার দিদির জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমি কিন্তু কখনো ওকে শেখাইনি, ও নিজে থেকে কিন্তু এটা বলে, জানো তো। ও এত স্মার্ট, আমার নাতনি যা স্মার্ট তুমি চিন্তা করতে পারবে না। হ্যাঁ, ডেফিনেটলি আমাদের নাতনি যেমন সুন্দরী তেমন স্মার্টও, তবে একটু বেশি চঞ্চল, সেটা নিয়ে আমরা সবাই একটু কনসার্ন। বাচ্চারা কি বলো না, একদম সেই মাটির ডালা ডালার মতো হয়ে থাকলেও ভালো লাগে না। বাচ্চারা চঞ্চল হবে, বাচ্চারা খেলবে, ছুটবে, হাসবে, সেটাই তো একটা বড় পরম পাওয়া না। এইটাই আর কি, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করি, এটাও শেয়ার করে দিলাম। সঙ্গে থাকো, যাই আগে গিয়ে তোমাদের পৌঁছই। আমরা একটু লেট রান করছি, আমাদের যে শিডিউলে সিনেমা স্টার্ট হওয়ার কথা তার থেকে আমরা খুব কাছাকাছি টাইম। আর ব্যাঙ্গালোরের জ্যাম তোমরা জানো, তারপর আজ হচ্ছে উইকেন্ড ব্যাঙ্গালোরে একটা উৎসব থাকে যে মেয়েদের মুখে শুনেছি শুক্রবার ইভিনিং
শনিবার ইভিনিং বা নাইট কিন্তু সাংঘাতিক রাস্তার অবস্থা থাকে। এমনিতেই এখানে পুলিশি কন্ট্রোল আমরা কলকাতায় বা অন্যান্য স্টেটে যা দেখে অভ্যস্ত, ব্যাঙ্গালোর কিন্তু সেই দিক থেকে সব দিকে উন্নত হলেও এই দিকটা খুবই অনুন্নত বলা যায়। এবং সুতরাং ব্যাঙ্গালোরের ট্রাফিক জ্যামটা কমন, তো সেটা। আর আজকে আমার নাতনির ব্যাডমিন্টন ক্লাস ছিল, ও ক্লাস থেকে এলো, একটু ফ্রেশ হলো, তারপরে বেরোলাম, যার জন্য একটু দেরি হয়ে গেছে। ঠিক আছে, চলো। আমরা কিন্তু এসে গেছি, জানো তো। এইবার আমরা হলে ঢুকবো, মানে হলে মানে মলটাই ঢুকবো আর কি। তারপরে হলে যাব। সিনেমা আরম্ভ হতে এখনো বেশ খানিকটা সময় বাকি আছে। ঠিক টাইমে কিন্তু চলে এসেছি। একটু টেনশন হচ্ছিল বটে, কিন্তু ঠিক টাইমে চলে এসেছি। আর তোমাদের দেখো ব্যাঙ্গালোরের চারপাশটা দেখিয়ে দিলাম, ভীষণ ঝলমলে, চারিদিক আলো জ্বলছে, দারুণ। আর ব্যাঙ্গালোরে একটা জিনিস কি জানো তো, এক পা যাবে মল, এক পা যাবে মল, প্রচুর মল, মলে মলে ভর্তি একদম ব্যাঙ্গালোর শহরটা। আমরা যেমন কলকাতায় এতটা পাই না, কিন্তু এখানে মানে এক পা করে হাঁটলেই তোমরা মলে ঢুকে পড়বে, এইরকম অবস্থা। আর দারুণ সাজানো গোছানো একটা পরিচ্ছন্ন শহর, ভীষণ ভালো লাগে। আর তার সঙ্গে তো তোমাদের আমি বারবার বলি, ওয়েদারটা লাজবাব, কোনো কথা হবে না। তবে শুনছি যে কলকাতায় খুব বৃষ্টি হচ্ছে এবং ভীষণ প্লেজেন্ট একটা ওয়েদার হয়ে গেছে। আমার অনেক বন্ধু আমাকে লিখছে। যাই হোক, ভগবান তোমাদের প্রতি সদয় হয়েছেন, এটাই খুব আনন্দের কথা। আর আমরাও তো আর কদিন বাদে কলকাতায় পৌঁছবো, তা আমরাও একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে ফেলতে যাবো আর কি, বুঝতে পারছো? নাহলে যখনই ব্যাঙ্গালোর থেকে যাই না, তখনই কি মনে হয় বলো তো, যে বাবা আবার গিয়ে সেই গরমে পড়তে হবে। এই আর কি, অনেক কিছুই ঘটছে জীবনে, তোমাদের দেখাচ্ছি। আমার নাতনি খুব ব্যস্ততার মধ্যে আছে, যে সিনেমা যদি আরম্ভ হয়ে যায় সেটাও বলার চেষ্টা করছে। ঠিক আছে, এইবার গাড়ি থেকে নেবে তোমাদের দেখাচ্ছি মলটা এই কেমন। মল তো সামনে, আমার এই তো মল। গাড়ি থেকে নেবে না? তুমি এখান থেকে নেমে যাও, নেমে যাও, আগে চত্বরে নেমে যাও। এগ রোল পাগুলো মিষ্টি। আমরা একটু পরে খাবো, হ্যাঁ রে, যখন নিয়ে আনবে। যখন সবার খিদে Security হবে আসছে। তখন মাম, যখন সবার খিদে হবে তখন আমরা খাবো। না রে মাম্মা, খেয়ে নেবো এখন। কেন বলতো, মুভিটা লম্বা মুভি আছে, তো এবারে মধ্যিখানে খিদে পেয়ে যাবে। I don't want. ছোটকু, কিছু জিনিস ওয়ান্ট না করলে এসে গেছি, চলো। এটা পার্কিং, কার পার্কিং এর জায়গায় গাড়ি রইলো। আমরা সিনেমা হলে ঢুকবো। নাতনি প্রচণ্ড উত্তেজিত ছোটা ভীম দেখবে বলে। আমার মেয়ে বোধহয় খাবার দাবার কিছু তুলতে গেছে, আর ছোট মেয়ে অ্যাকম্পানি করছে নাতনিকে, সঙ্গে আমরা রয়েছি। আমি ক্যামেরা করছি বলে আমাকে তোমরা দেখতে পাচ্ছ না, তো লেটস গো, যাওয়া যাক। এই ছোটা ভীম, এই ছোট লিফটে ছোট লিফটে ছোট ভীম যাচ্ছে। পৌঁছে গেলাম আইনক্সে। দেখি সিনেমাটা কেমন হয়েছে। এই এত ছোট বয়সে এই এত ছোটদের সিনেমা বহু যুগ বাদে দেখছি। যখন মেয়ে ছোট ছিল তখন দেখেছি দু একটা, আর এই দেখতে ঢুকছি নাতনির জন্য। তা ও তো খুব খুশি ছোটা ভীম দেখবে বলে, আজকেই রিলিজ হয়েছে। ঠিক আছে, আনন্দই লাগছে আর কি।
সিনেমা শেষ হওয়ার পর বন্ধুরা আমরা ময়ূরাতে ঢুকলাম। রামেশ্বরম ক্যাফেতে দেখলাম প্রচণ্ড ভিড়, পুরো মারপিট হচ্ছে। তা এই ময়ূরাতেও কতগুলো জিনিস আছে যেগুলো আমরা খেতে খুব ভালোবাসি। যেমন একটা পনিরের আইটেম আছে, তোমাদের দাদা খেতে এত ভালোবাসে যে ব্যাঙ্গালোরে এলেই ওটা বেশ কয়েকবার খাওয়া হয়ে যায়। তা যাই হোক, ছোট্ট করে তোমাদের সঙ্গে এই কথাগুলো বলে দিলাম। তা ওরা মেয়েরা গেছে খাওয়ার অর্ডার ফর্ডার দিতে, কি দেবে জানি না। তা আমি বসে আছি, ছোট করে তোমাদের সিনেমা রিভিউটা দিয়ে দিই। দেখো, ছোটদের সিনেমা আমাদের কেমন লাগবে সেটা না বলাই ভালো, তবে সিনেমাটা যে খুব একটা ভালো আমার লেগেছে তা না, ভীষণ একটা সেই সাংঘাতিক আষাঢ়ে আষাঢ়ে ব্যাপার স্যাপার আছে আর কি। তা বাচ্চা আমার নাতনি কিন্তু খুব মনোযোগ সহকারে দেখেছে, একদম যে কিছু খেতে চায় না। এক বাকেট পপকর্ন এনেছে, মানে চোখ গোল গোল করে সিনেমাটা দেখছে আর পুরো পপকর্নগুলো কপ কপ করে খেয়ে নিচ্ছে। তা ওরা বাচ্চা, ওদের তো এগুলো ভালো লাগবেই। যাই হোক, আমরা তো হেসে হেসে মরে যাচ্ছি সিনেমা হলে বসে বসেই। তা তোমাদের যদি বেবি থাকে, বেবিদের নিয়ে যেও, তারা খুব এনজয় করবে সিনেমাটা। তা ওদের এনজয় দেওয়ার জন্যেই আমরা সিনেমাটা গিয়েছিলাম। যাই হোক, মোটের ওপর ভালোই সময়টা স্পেন্ড করলাম। এইবার মেয়েরা নানান রকম তদারকি করছে, খাবার আসবে, জানি না কি অর্ডার দিয়েছে, যা যা এনেছে। এত রাত, এখন প্রায় রাত 11টা বাজে জানো। তা আমরা খেতে বসেছি। তা এখনও খাবার টাবার তো আসেনি। তা শুধু নাতনির ওই জুসটা এসেছে, মোসাম্বির জুস। তা ওইটা খেয়েই বাড়ি চলে যাওয়ার জন্যে ধান্দা করছে আর কি। আর দেখো, এখানে তন্দুর রুটি এনেছে, আর ওই পনিরের যে প্রিপারেশনটা তোমাদের দাদা ভালোবাসে খেতে, সেইটা এনেছে, আর চাউমিন, এই জুস, এইসব এনে আজকের আমরা ডিনারটা কমপ্লিট করব। তা সত্যি কথা বলতে এত ধুমধারাক্কা বই দেখেছি যে মাথা পাতা সব গন্ডগোল হয়ে গেছে আমাদের। বন্ধুরা, এটা রামেশ্বরম কাফে। কদিন আগে এখানে টেররিস্ট ব্লাস্ট হয়েছিল, সেই কারণে এখন রাত্রি প্রায় 11:20। তো তাতেও দেখা যাচ্ছে যে কি মারাত্মক ভিড় ভেতরটা। তো যদি জুম করে দেখাতে পারতাম, বোঝাতে পারতাম। প্রচণ্ড সেল এদের, প্রায় দিনে 1 কোটি টাকার ওপর শুধু সেল সাউথ ইন্ডিয়ান খাবার দাবারের। ঠিক আছে, দেখো, হ্যাঁ রাখলাম। বন্ধুরা, প্রচুর খেলাম, প্রচুর, এত খেয়েছি যে গলা দিয়ে আবার মানে কথাও বেরোচ্ছে না। এত বড় বড় আইসক্রিমগুলো জানো, মানে শেষই হচ্ছে না। আমি তাই বলছি যে আমাদের কলকাতায় তো সবটি এইরকম এত বড় বড় হয় না। তা এত বড় বড়, বাবা, আমি যদি জানতাম আমি আর দাদার জন্যে একটাই নিতাম, মানে খেতে পাচ্ছি না। তা দারুণ আজকের দিনটা এনজয় করে কাটালাম, মেয়েদের নিয়ে, নাতনিকে নিয়ে, দাদা আছে, আমি ভীষণ এনজয় করে কাটালাম। আর সিনেমা রিভিউটা তো তোমরা শুনে নিয়েছো কেমন হয়েছে। তা যাই হোক, তোমাদের যদি কারোর বেবি থাকে তোমরা অবশ্যই সিনেমাটা দেখতে পারো। তারা ছোটরা ভীষণ এনজয় করবে, ভয়ও পাবে, এনজয়ও করবে। মানে ভালো, বাচ্চাদের জন্য খুব ভালো মুভি। আর একটাও জিনিস হচ্ছে যে এবার তো আমরা বাড়ির পথে, এইবার অনেক রাত হয়ে গেছে, প্রায় 11:30 বাজে। তোমরা সবাই ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না, দাদা বৌদির পাশে অবশ্যই থেকো, হ্যাঁ, যাতে আমি ইউটিউবে একটুখানি জায়গা করে নিতে পারি। আর এই যে বলছে জাম জাম জাম্বুরা, সারা সিনেমাটা শুধু এই শুনেছি আমরা, জানো তো। যাই হোক, বাচ্চাদের জন্য দারুণ স্পেশাল একটা বই হয়েছে, আজকেই রিলিজ করেছে। এখানে বলো, ভিডিওতে বলো যে ছোটা ভীম সিনেমাটার নাম বলে দাও তো মা। হ্যাঁ বলো। তারপরে আমার নাতনি বলে না যে দিদির চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও, সেইটা বলছে আমি বলবো। সামনে বসে আছে, ঘুমও পেয়েছে, ছোট বাচ্চা তো, অনেক বেজে গেছে। ঠিক আছে, আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, টাটা।